শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। চোরের ঘোড়া চোর পালাইছে না? কথা বলেন, পালাইছে না? মাহফিলের শুরুতে একটি কথা বলতে চাই, আমরা এখানে কি শুনতে আসছি? আওয়াজ দিয়ে বলেন, কি শুনতে আসছি? এই কোরআন থেকে কথা হবে, সবাইকে শুনতে রাজি আছি? এই কোরআন থেকে কথা বলতে গিয়ে যদি কাদের গা জ্বলে যায়, কাদের যদি ব্যথা লাগে, দেখার সময় আগে আমাদেরকে ওয়াজ করতে বলতো, আসমানের উপরে যা আছে মাটির নিচে যেগুলো আছে সেই ওয়াজ করে। আমাদের পৃথিবীর কোনো ওয়াজ করতে দেয় নেই, ওয়াজ করতে গেলেই মাইক কেড়ে নিছে, ঠিক কিনা? কথা বলেন। আজকে হক কথা বলবো, শুনতে রাজি আছেন? এই হক কথাগুলো বলবো এবং শুনবো। এই হক কথাগুলো বলতে এবং শুনতে যদি কোনো নাস্তিক, মুরতাদ, কোরআন বিদ্বেষী মানুষগুলো আমাদেরকে বাধা দেয়, আমরা এই মুকুন্দপুরের মুসলমানেরা তাদেরকে জানিয়ে দিব, তোমাদের দোসর স্বৈরাচার হাসিনাকে যেভাবে আমরা বাংলার জমিন থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, আবারও আমরা সেই সোচ্চার কণ্ঠে লিল্লাহে তাকবীরের আওয়াজ তুলে বাংলার জমিন থেকে তোমাদেরকে আমরা তাড়া করব। কিছু বললেই বলতো, হুজুর দেখে শুনে কথা বলেন। আমরা কি চোখ বন্ধ করে কথা বলি? হ্যাঁ, দেখে শুনেই তো কথা বলি। বলে হুজুর বোঝেন না, উপরের চাপ আছে। চাপটা কে দিছে ভাই? আল্লাহ এসে দিছে, আজরাইল মনে হয় দিছে। যারা চাপ দিছে ওরা কিন্তু আর টার্গেট দিয়েছিল 41 সাল। কত সাল? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? হায়াতের মালিক কে? কোথায় তোমরা? আর বলতে আমরা পালাবো না, আমরা পালাবো না। চোরের ঘোড়া চোর পালাইছে না? কথা বলেন, পালাইছে না? সোনার ভাইরা আমার, পালাতে বাধ্য হবে। মুসলিম জাতি যখন কোরআনকে হাতে নিয়ে, কোরআনকে বুকে নিয়ে হুঙ্কার ছাড়বে, বাতিল শক্তিগুলো মুসলমানদের কাছ থেকে দূর দূর হয়ে পালাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এটাই চূড়ান্ত ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? কবির কণ্ঠে বলতে হয়, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। মারহাবা কোন। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা কোনো কথা না, তিনটা বিষয়ে কথা বলবো, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমরা কথা বলছি, আপনারা চুপি চুপি এখানে বসে বসে শ্রবণ করছেন। এখানে বসে থেকে কোরআনের কথাগুলো শুনলে আপনার আমার কি লাভ হবে, একটু কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদেরকে বোঝাই দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, হাদিস খানা পাবেন মুসলিম শরীফের মধ্যে। হাদিসটা আবু হুরায়রা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু। আল্লাহু আকবার। সোনার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, গভীরে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে বললেন, এই পৃথিবীর জমিনে যখন কোন মানুষগুলো একত্র হয়ে যায়, এই যে বিভিন্ন প্রান্ত থেকে সবাই ছুটে ছুটে কোরআনের কথাগুলো শোনার জন্য এসেছেন, বসে গেছেন। আল্লাহ নবী কয়, এই মানুষগুলো যখন বিভিন্ন প্রান্ত থেকে এক জায়গায় বসে যায়, একত্র হয়ে বসে যায়, বসে গিয়ে ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে স্মরণ করে। বন্ধু বলেন তো, এখানে আমরা বসে বসে কাকে স্মরণ করছি? কার কথাগুলো শুনছি? কার কথা বলছি? আল্লাহ নবী কয়, একত্র হয়ে আল্লাহর কথাগুলো বলে, আল্লাহকে স্মরণ করে। তখন আমি মহান রব্বুল আলামিন তাদের জন্য তিনটা কাজ করি। এক নম্বর, নবী বলে, হাফাতহুমুল মালায়েকা, আল্লাহর যত ফেরেশতা আছে সব ফেরেশতাগুলো এই সমস্ত মানুষদেরকে ঘেরাও করে নেয়। আল্লাহু আকবার।
আমরা চোখ দিয়ে দেখতেছি চতুর্পাশে কাপড় আর কাপড়, কিন্তু ভাইজান কোরআনের কথা আপনি যখনই শুনবেন মনে রাখবেন এই কোরআনের কথাগুলো বসে বসে যখন আপনি শোনেন আপনার জন্য আল্লাহ রহমতের ফেরেশতাগুলো চতুর্দিকে ঘেরাও করে নেয়। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার 2 নম্বর কথা হলো ওয়া গাশিয়াতুকুমুর রাহমা। এই সমস্ত ফেরেশতাগুলো আসমান থেকে আপনার উপর আমার মতো, আমার উপর আপনার উপর সকলের উপর আল্লাহ রহমতগুলো বর্ষণ করতে থাকে। আল্লাহু আকবার। ফেরেশতারা আমাদের উপর রহমত বর্ষণ করে। নবীজি বলে শুধু তাই না, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আমার পক্ষ থেকে শান্তির ধারা বর্ষণ করতে থাকি। সুবহানাল্লাহ। 1 নম্বর কথা আমাদেরকে রহমতের ফেরেশতাগুলো ঢেকে নেয়। 2 নম্বর কথা আল্লাহ রহমতগুলো নাজিল করে। 3 নম্বর কথা আল্লাহর শান্তিগুলো আমাদের উপর বর্ষণ হয়। প্রিয় ভাইয়েরা আমার ভালো করে শুনে যান, আল্লাহ নবী কয় মানুষে চুপিসারে যখন কোরআনের কথাগুলো শোনো, আমি আল্লাহ তোমার উপর রহমত নাজিল করি, শান্তির ধারা বর্ষণ করি, আমার ফেরেশতাগুলো তোমাদের কাছে পাঠিয়ে দেই। সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আজকে আমি আপনি বক্তব্য দিচ্ছি এবং শুনছি, এখানে যত মানুষ এসেছেন কথাগুলো শুনছেন, প্রত্যেকের নাম ধরে ধরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে। একদল ফেরেশতা, যেই ফেরেশতাগুলো আমার আল্লাহর সামনে বসে আছে, আমার আল্লাহর কাছে আসে, আল্লাহ পাক বলে ও ফেরেশতারা তাকায় দেখো, গোবিন্দপুরের ওই যে মুকুন্দপুর এলাকার দিকে তাকায় দেখো, আমার অমুক অমুক বান্দাগুলো কোরআনের কথা বলতেছে আর শুনতেছে। ভাইজান গো, বিবেককে একবার প্রশ্ন করেন, বিবেককে একবার নাড়া দেন তো, আপনার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে ফেরেশতাদের সামনে কথা বলতেছেন, এর চেয়ে মুসলমানের বড় পাওয়া কি আর হতে পারে? আপনার নাম আল্লাহ পাক গ্রহণ করছেন ইচ্ছে। সোনার ভাইরা, এই হাদিস থেকে আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই, যতক্ষণ এই প্যান্ডেলের মধ্যে থাকবেন কোরআনের কথাগুলো শুনবেন, ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহগুলো মাফ হতে থাকবে, আল্লাহ রহমতগুলো আপনার উপর নাজিল হতে থাকবে। ভাইজান গো, শর্টকাট কথা হলো, আমরা যখন আল্লাহর জান্নাতে যাব, জান্নাতে যাওয়া সম্ভব একমাত্র আল্লাহর রহমত দ্বারা। আল্লাহর রহমত ছাড়া আল্লাহর কোন বান্দা জান্নাতে যেতে পারবে? সোনার ভাইয়ের আমার রাসূল বলেছে, পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ রহমতটা কত বড় জিনিস। আমি রাসূল বলে গেলাম, আমি রাসূল আল্লাহ রহমত ছাড়া জান্নাত যেতে পারবো